আজ একটু গিয়েছিলাম ডাক্তারের কাছে, এই ডাক্তারের কাছেই যার কাছে আমার ডেলিভারি হয়েছে। গিয়ে দেখি উনি ওটিতে গেছেন, তো আমাকে একটু অপেক্ষা করতে বললো। আর এদিকে আমি আর মেয়ে দেখো কি দুষ্টুমিটা না করছি। দুষ্টুমি করা ছাড়া কোনো উপায় নেই, কি করব, পুতু এক জায়গায় বসে থাকার মতন বাচ্চাই না, ওর কিছু না কিছু একটা লাগবেই, সেই কারণেই এগুলো করেছিলাম। যাই হোক, তবে দীর্ঘ 18টা মাস পরে আমি গেছি আজকে ডাক্তারের কাছে নিজের চিকিৎসার জন্য। আসলে বেশ কিছুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে, কিছুদিন বলতে পুতু হওয়ার পর থেকে আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে, কিন্তু কোনোদিনও ডাক্তার দেখাইনি আমি। তবে রিসেন্টলি আমার অনেক কিছুই প্রবলেম হচ্ছে, সেই কারণেই যাওয়া আর কি। তোমরা অনেকেই জানো বাচ্চা হওয়ার পরে ঘুমের ঘাটতি কতটা হয় একটা মায়ের, সেই কারণে শরীরের উপর দিয়ে অনেক কিছু ঝড়ঝাপটা যায়। এতগুলো মাস ভেবেছি হয়তো আজ নয় কাল ঠিক হয়ে যাব, কাল নয় পরশু ঠিক হয়ে যাব, তবে এখন শরীরটা আমার ভীষণই খারাপ যাচ্ছে, কিছুই ভালো লাগে না। শরীরে অনেক কিছু চেঞ্জেস এসেছে, না খেতে পারি না ঘুমোতে পারি, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, নানান ধরনের কিছু প্রবলেম আছে, যে কারণেই গেছি ডাক্তারের কাছে। রাতে ঘুমোতে পারি না দেখে সব সময় চোখে ব্যথা করে। চোখের জন্য আলাদা ডাক্তার দেখিয়েছি, কিন্তু চোখের ডাক্তার আমাকে এটাই বলেছে যে এগুলো সবকিছু ঘুমের ঘাটতির জন্যই হচ্ছে। শুধু পাওয়ার চেঞ্জ করলেই এই চোখের প্রবলেমটা আমার দূর হবে না, তার জন্য প্রপার ঘুম দরকার আমার। ডাক্তারবাবু তো ইমার্জেন্সিতে ওটির জন্য বেরিয়ে গেছেন, কিন্তু আমার সোনা মাম্মামের তো খিদে পেয়ে গেছে, ওকে তো একটু খাওয়াতে হবে। সেই কারণে ডাক্তারবাবুর কেবিনে বসেই ওকে একটু ব্রেস্টফিড করিয়ে নিলাম। আর ওর পিসি এসে বললো যে ডাক্তারবাবু চলে এসেছে, তাই এখন ওর পিসির কাছে ওকে দিয়ে আমি ডাক্তারবাবুর সাথে কথা বলবো। আর এখন পুতু ওর পিসির সাথে নিচে গিয়ে একটু ঘোরাঘুরি করবে। চলো টাটা।